হ্যালো সবাইকে, আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সবার প্রিয় এলন মাস্কের একটা কোম্পানির একটা সার্ভিস নিয়ে। তো এলন মাস্ককে আপনারা অলরেডি জানেন যে হচ্ছে পেপ্যালের প্রতিষ্ঠাতা ছিল, x.com-এর প্রতিষ্ঠাতা ছিল, এরপরে হচ্ছে বর্তমানে টেসলা সিইও, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা, সোলার সিটির প্রতিষ্ঠাতা, এছাড়াও হাজার হাজার এবং ধারণা করা হয় প্রথম $1 ট্রিলিয়ন মালিক হবে কোনো একজন ব্যক্তি হিসেবে। যদি সেটা হয় সেটা হচ্ছে যে এলন মাস্ক হবে। তো ভিডিওটা যেহেতু এলন মাস্ককে নিয়ে না, এলন মাস্কের সার্ভিস নিয়ে ওটাতে জাম্প করি। আর আপনারা যদি এলন মাস্ক নিয়ে ভিডিও চান কমেন্টসে জানাতে পারেন, তাহলে এলন মাস্কের জীবনে নিয়ে অথবা ওর জীবনে কী কী সাকসেসফুল প্রজেক্ট আছে অথবা কোথায় তিনি ব্যর্থ হয়েছেন ওই টাইপসের যদি কিছু জানতে চান কমেন্টস জানাতে পারেন, আমি ওরকম একটা ভিডিও রেকর্ড করবো নি। সো এলন মাস্ক যখন পেপ্যাল বিক্রি করে দিল তখন 2002 সালের দিকে তার মাথায় একটা আইডিয়া আসলো, পৃথিবীর বাইরে যদি মানুষ ভ্রমণ করতে যাইতে পারে তাহলে জিনিসটা অনেক ইন্টারেস্টিং হবে। উদাহরণ হিসেবে কেউ ধরেন আপনি পৃথিবী থেকে চাঁদে একজন মানুষ পাঠাইলেন ভ্রমণের জন্য। এখন যেরকম হচ্ছে মানুষজন বাংলাদেশ থেকে জাপানে আসে, টোকিও ঘুরে অথবা অন্য কোনো জায়গায় যায় ঘোরার জন্য, সিকিমে যায়, ইন্ডিয়াতে যায়। তো এরকম মানুষ পৃথিবী থেকে চাঁদে অথবা মঙ্গলে ঘুরতে যাবে। এলন মাস্ক এরকম একটা সার্ভিস বানাইতে চাইছিল এবং এর জন্য উনি নিজে কোনো রকেট বানাইতেও চান নাই। উনি যেটা বলছেন, উনি কাস্টমার খুঁজে বের করবেন আর যারা অলরেডি রকেট বানায় ওরা এরকম একটা সার্ভিস বানাবে, যেমন নাসা। তো তখন তিনি নাসাকে কনভিন্স করার চেষ্টা করলেন, দেখেন বস, আমি হচ্ছে কাস্টমার খুঁজে আনবো, আপনারা মানুষজনকে পৃথিবীর বাইরে ঘুরতে নিয়ে যাবেন আবার পৃথিবীতে ফেরত আনবেন, এতে আপনাদেরও প্রফিট আমাদেরও প্রফিট। কিন্তু উনি নাসাকে রাজি করাইতে গিয়ে একটা পর্যায়ে এসে তিনি রিয়েলাইজ করলেন নাসা যেহেতু গভর্নমেন্টের টাকায় চলে, সো নাসা এরকম একটা প্রজেক্ট করবে না। কারণ হচ্ছে কি, পৃথিবীর বাইরে ঘুরতে যাওয়া থেকেও পৃথিবীতে আরও অনেক গুরুত্বপূর্ণ সমস্যা আছে যেগুলো সলভ করা অনেক বেশি জরুরি। তো যখন এলন মাস্ক এটা বুঝে গেছে তখন তিনি নিজেই ভাবলেন যে আমি যদি এরকম একটা সার্ভিস বানাই, রকেট বানাই অথবা রকেট লঞ্চ করার সার্ভিস বানাইতে পারি যাদের কাজ হবে পৃথিবী থেকে মানুষ নিয়ে পৃথিবীর বাইরে ঘুরতে যাওয়া, তখন কেমন হয়। তো যেহেতু উনি একটু পাগলাটে মানুষ, আপনারা জানেন, তো মাথায় এটা আসছে। উনি হচ্ছে যারা রকেট বানায়, রাশিয়া, নাসা অথবা বুইং, সবার সাথে কন্ট্যাক্ট করলেন, করে হচ্ছে যে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করলেন অথবা শুরু করলেন একটা রকেট বানাইতে আসলে কত খরচ, অথবা এটা লঞ্চ করে আবার পৃথিবীর বাইরে যাওয়ার পরে এটা দিয়ে মানুষজনকে পৃথিবীতে নিয়ে আসা, ওই সার্ভিসটা কীভাবে ডেভেলপ করা যায়। কিন্তু রাশিয়া ওর কাছে এত টাকা দাবি করছে একটা রকেট এরকম বানানোর জন্য, তখন তিনি রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রকে বলছিল যে ওই টাকা দিয়ে একটা স্পেস কোম্পানি দাঁড় করায় ফেলানো যায়। তো এটা ওই সময় এটা নিয়ে অনেক নিউজ হয়েছিল। নিউজ হওয়ার পরে মানুষজন অনেক হাসাহাসি করছিল, কিন্তু আসলে এলন মাস্ক শেষ পর্যন্ত সেটা বানাই ফেলছে। তিনি স্পেসএক্স বানাইলেন। স্পেসএক্সের কাজ হচ্ছে পৃথিবীর বাইরে মানুষজনকে, পৃথিবীর বাইরে হচ্ছে যে স্যাটেলাইট অথবা ইকুইপমেন্ট, ইভেন মানুষও কিছুদিন আগে হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র করার জন্য মানুষ পাঠাইছিল স্পেসএক্স। সো উনি আসলে ওনার বেসিক যে টার্গেট ছিল এটাতে সফল বলা যায়। কিন্তু আজকে যে আমি যেই টপিকস নিয়ে ভিডিওটা রেকর্ড করছি সেটা হচ্ছে যে স্পেসএক্স নিয়ে না, এটা হচ্ছে স্পেসএক্সের একটা সার্ভিস, নাম হচ্ছে স্টারলিং। স্টারলিং বানানোর আইডিয়াটা কেন আসছে এলন মাস্কের মাথায়? এখন চিন্তা করেন, সারা পৃথিবীতে যে গবেষণা হয় অথবা মহাকাশে যায়, কয়টা দেশ যায়? সব মিলাই 20টা, খুব বেশি হলে 30টা। এর বেশি দেশ কিন্তু পৃথিবীর বাইরে মহাকাশ নিয়ে গবেষণা করে না। কিন্তু আপনি যদি সার্ভিস দেয় কারা কারা মহাকাশে স্পেস নিয়ে যাওয়ার জন্য, তখন দেখবেন যে কোম্পানিও আছে 4-5টা। আমাদের 5টা হচ্ছে কোম্পানি আর কাস্টমার হচ্ছে 30 জন। দেখেন এই কম্পিটিশনটা কিন্তু খুবই হাই লেভেলের, তাই না? তো এলন মাস্ক চিন্তা করতেছিলেন এরকম কম্পিটিটর একটা মার্কেটে টিকে থাকাও ডিফিকাল্ট, অথবা যদি কাস্টমার না পাই ওনার সার্ভিস, ওনার ইঞ্জিনিয়ারদের স্যালারি টেলারি শব্দ দিতে হবে। উনি ভাবলেন যে আর কীভাবে হচ্ছে যে প্রফিটেবল বিজনেস দাঁড় করানো যায়, স্পেসএক্সকে কীভাবে আরও প্রফিটেবল করা যায়। তো উনি চিন্তা করে দেখলেন যে এরকম কোনো সার্ভিস যদি ডেভেলপ করা যায় যেটার মাধ্যমে সারা পৃথিবীতে একটা মাত্র জেনারেলিস্টিক ইন্টারনেটের আওতায় নিয়ে আসা যাবে, তাহলে হচ্ছে যে উনি প্রফিট করতে পারবেন। তো ওটা করার জন্য কী করতে হবে? স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস দিতে হবে। তো যেরকম চিন্তা ওরকম কাজ। উনি হচ্ছে যে মহাকাশে স্যাটেলাইট পাঠানো শুরু করলেন। স্যাটেলাইটের মেইন পারপাস হচ্ছে যে সেই পৃথিবীর মানুষজনকে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেবে। তো নর্মালি যে হয়, যে স্যাটেলাইটগুলো পাঠানো হয় এটা সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে 25 থেকে 30 হাজার কিলোমিটার উপরে হয়। বাংলাদেশ যে পাঠাইছিল
ও বঙ্গবন্ধু স্যাটেলাইট, সেটাও এরকম পৃথিবীর যে অরবিটে সেটা ঘোরে সেটা হচ্ছে পৃথিবী থেকে প্রায় 35,000 কিলোমিটার দূরে। কিন্তু এলন মাস্ক যেটা করলো, যেহেতু ওর ওর স্যাটেলাইটগুলো অত বড় হবে না এবং ওর স্যাটেলাইটগুলো হচ্ছে ভার্সেটাইল কাজের জন্য না, একটা মাত্র সার্ভিসের জন্য ইউজ করা হবে। সার্ভিসটা হচ্ছে ইন্টারনেট প্রোভাইড করা। তো সেজন্য ওটাকে তিনি কী করলেন, মাত্র 500 কিলোমিটার উপরে, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপরে অরবিটের মধ্যে স্থাপন করার প্ল্যান করলেন এবং এর কাজ হবে পৃথিবীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া। সো আমি এই মুহূর্তে যখন ভিডিওটা রেকর্ড করতেছি, এটা 2022 সাল, উনি এই আইডিয়া ওনার মাথায় আসছে 2002 সালে এবং 20 বছরের মধ্যে এটা অলমোস্ট ইমপ্লিমেন্টেশন পর্যায়ে চলে গেছে। যেমন হচ্ছে ইউক্রেনে কিছুদিন আগে ঝামেলা হওয়ার পরে যেহেতু ইন্টারনেট কলাপস করছে, এলন মাস্কের SpaceX কিন্তু পুরো স্যাটেলাইট ফ্রি করে দিছে ইউক্রেনের জন্য। ইউক্রেনের থেকে আপনি এলন মাস্কের এই সার্ভিস ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এটার পরে যেটা হয়েছে, পৃথিবীতে আর কোনো কোম্পানি হচ্ছে এই সার্ভিস দেয় না এখন। নর্মালি জানেন যে এই কোম্পানিগুলো ইন্টারনেট সার্ভিস দেয়, স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস, এগুলো খুবই এক্সপেন্সিভ। নর্মালি এগুলো আসলে কেউ ইউজ করতে পারা বলা উচিত না। প্রাইম মিনিস্টার লেভেলের মানুষজন ইউজ করে অথবা খুবই টপ লেভেলের রিসার্চাররা ইউজ করে, কিন্তু নর্মাল মানুষরা ইউজ করে না। কিন্তু এলন মাস্ক টার্গেট নিয়ে ওনার স্যাটেলাইটগুলো লঞ্চ করছে, যেটা দিয়ে খুব সহজলভ্য নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দিবে সারা পৃথিবীর মানুষজনের কাছে। তো সেটা এখনও এক্স্যাক্টলি প্রাইসটা ধরা হয় না, কত টাকা হবে আর কি মান্থলি। তো কিছুদিন আগে হচ্ছে যে একটা লিক হয়েছিল খবর, ওখানে ধারণা করা হচ্ছিল যে সার্ভিসের প্রাইস মান্থলি $50,000 থেকে $70 আশেপাশে হবে, যেটা বাংলাদেশি টাকায় 7-8 হাজার টাকার আশেপাশে। মানে আপনি 7,000 টাকায় স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস পাবেন, এরকম একটা আইডিয়া। সো আমার ধারণা হচ্ছে 2-1 বছরের মধ্যেই ওটা 2025 সালের মধ্যে এটা খুবই একটা অ্যাভেলেবেল পর্যায়ে চলে আসবে, মানে খুবই একটা কমন ব্যাপার হয়ে যাবে। মানুষজন আসলে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট ইউজ করতেছে। যেমন আপনি যদি আমাকে বলেন ব্যক্তিগতভাবে যদি এই ইন্টারনেটের প্রাইসটা $50 নিচে হয় অথবা $50 পর্যন্ত হয়, তাহলে আমি স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিসটা ইউজ করব। সো স্টারলিংক সম্পর্কে আপনি যদি আরও কিছু জানার থাকে অথবা আপনি যদি আমার থেকে আরও বেশি কিছু জেনে থাকেন, সো কমেন্টে জানাইতে পারেন। আর ভিডিওটা কেমন হয়েছে ফিডব্যাক দিতে পারেন। ফিডব্যাক দিলে হচ্ছে পরের ভিডিওটা রেকর্ড করতে আমার নিজেরও একটু উৎসাহ বোধ হবে। তো ভালো থাকবেন সবাই। আর যদি এলন মাস্কের টেসলা কিংবা সোলার সিটি নিয়ে আপনি আগ্রহী হন, ও সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্টস করতে পারেন। আমি ওর জীবনের অন্য প্রজেক্টগুলো নিয়ে হচ্ছে যে অন্য আরেকটা অথবা মাল্টিপল 2-3টা ভিডিও রেকর্ড করতে পারি যদি আপনারা চান। সো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।